তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এপিসোডে আমরা আলোচনা করব আমরা যখন অনলাইনে দলিল সার্চ করব সেই দলিলটি ঠিক কোন কায়দায় সার্চ করলে আমাদের সেই কাঙ্ক্ষিত দলিলটি আমরা পেতে পারি। সার্চ করার বিভিন্ন ধরনের পদ্ধতিগত দিক রয়েছে, সেই দিকগুলি সম্পর্কে আজকে আমরা সবই জানবো। তার কারণ এখানে দুটি সেকশন রয়েছে। প্রথম সেকশন ধরে যদি আমরা সার্চ করি সেক্ষেত্রে দেখতে পাবো সেখানে বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের সম্মুখীন আপনাকে হতেই হবে এবং যথারীতি তার উত্তরও দিতে হবে, তা না হলে কিন্তু আপনি সার্চিং সেকশনে পৌঁছতে পারবেন না কোনোভাবেই। তো প্রথমে আমার নাম দিতে হবে, এটা তো ইজি, মানে যিনি সম্পত্তি কিনেছেন অথবা যিনি দিয়েছেন দুজনের একজনের নাম দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। তারপরে সেই দলিলটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছে সেটি কিন্তু জানা লাগবে এবং পশ্চিমবঙ্গের ভিতরে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রেজিস্ট্রেশন হয়েছে সেটিও কিন্তু জানা লাগবে। তো এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হবে। তো কাজেই আমরা যদি আগে থেকে এই প্রশ্নগুলো জেনে রাখি তাহলে আমাদের পক্ষে দলিল সার্চ করা একদম ইজি হয়ে যাবে। বন্ধুরা, দ্বিতীয় নম্বর ধাপে রয়েছে প্রপার্টি ডিটেলস দিয়ে, মানে দাগের তথ্য দিয়ে অথবা মৌজা রোড ওয়াইজ দিয়ে সার্চ করা। তো মৌজা রোড ওয়াইজ দিয়ে সার্চ যখন আমি করব তখনই সেখানে অনেকগুলি সমস্যা রয়েছে। তো আমরা দাগের তথ্য দিয়ে সার্চ করব, সেখানেও কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো জানতে হবে, তারপরেই কিন্তু আমরা পরবর্তী সেকশানে এগোতে পারবো। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে জানতে হবে প্রপার্টি ডিস্ট্রিক্ট, তারপরে আমাদেরকে জানতে হবে প্রপার্টি থানা, তারপরে আমাদেরকে জানতে হবে লোকাল বডি, তারপরে আমাদেরকে জানতে হবে কোন ডিস্ট্রিক্টের আন্ডারে রেজিস্ট্রি হয়েছে এবং সর্বোপরি আমাদের কোন মৌজায় জমি রয়েছে এবং সেই মৌজা কোড, এটি আমাদেরকে জানতে হবে। যদি এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে সোজাভাবে জানা থাকে তাহলে তো খুব সহজ ব্যাপার। আমরা সেখানে যাওয়া মাত্রই সেই সমস্ত সেকশনে আমরা টিক করে দিলেই, লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, সর্বশেষ এখানে আমাদের কাছে কোনো রকম ইনফরমেশান নেই, কোনো কিছুই নেই, শুধুমাত্র জানি যে কোনো একজন ব্যক্তি সম্পত্তি কিনেছেন। শুধুমাত্র এইটুকু প্রশ্নই আমার জানা আছে যে কেউ সম্পত্তি কিনেছে, তার নামটা ব্যাস, এবং যিনি দিয়েছে তার নামটা। এই দুটো নামই কিন্তু যথেষ্ট। এই দুটো বিষয় দিয়েই কিন্তু টোটাল দলিল সার্চ করা যায়, সম্ভব, খুঁজে বার করা যায়। সেই ব্যক্তির নামে সত্যি যদি কোনো দলিল থেকে থাকে তাহলে কিন্তু খুঁজে বার করা সম্ভব। এটি আমরা কীভাবে করতে পারি? তো আমাদের যে নামের স্পেলিং আছে অনেক ক্ষেত্রে, যেহেতু আমরা বাঙালি হলেও বর্তমানে আমাদের কিন্তু WBE রেজিস্ট্রেশন সেকশানে সেখানে কিন্তু ইংলিশ লেটার দিয়ে সার্চ করতে হয়। তো ওই সমস্ত জটিলতার দিকে বর্তমানে আমরা যাব না। আমরা শুধুমাত্র জানবো যে সহজ পদ্ধতিতে আমরা কিভাবে আমাদের দলিলগুলো সার্চ করতে পারি। তো শুধুমাত্র আমরা নাম দেব এবং আমরা নামটি যদি একেবারে না আসে বারবার ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করব, তারই মাধ্যমে কিন্তু এসে যাবে। তার কারণ যদি কোনো একটা সময়ে এখান থেকে 30 বছর আগে যদি দলিল রেজিস্ট্রি হয়ে থাকে কারো নামে, সেই দলিলটি বর্তমান পাওয়া না গেলেও তার কিন্তু একটি নির্দিষ্ট জায়গা রয়েছে, সে কোথাও না কোথাও আছে, এবং সেই সময় যে কোন রেজিস্ট্রেশন অফিস থেকে রেজিস্ট্রি হয়েছিল এবং এক্স্যাক্টলি কত সালে হয়েছিল, এই সমস্ত বিষয়বস্তু, এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমাদের জানা নেই। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? আমরা যখন নাম দিয়ে সার্চ করব সেখানে আমাদের একটি বছর একবার দিয়ে সার্চ করতে হবে। বর্তমান যদি আমরা 1976 থেকে সার্চ করা শুরু করি তাহলে যদি আমরা নর্থ 24 পরগনা দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু নর্থ 24 পরগনার আন্ডারে যতগুলি দলিল রয়েছে সবই কিন্তু দেখা যাবে ওই নামের ভিতরে। এই সুবিধাগুলি বর্তমান আমাদের কাছে রয়েছে। তো আমরা এটিকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারি, আমাদের সত্যি এর মাধ্যমে মানুষ উপকৃত হবে এবং নিজে উপকৃত হবে। আর মানুষকে সবসময় বোকা বানানো হয় যখনই সে না জানে। এই না জানার সুবিধাটা কিন্তু সবাই নেয়। তো বন্ধুরা, আমার আই বাটনের ডিড সম্পর্কিত যতগুলি দলিল রয়েছে সেখানে লিঙ্ক দিয়ে রাখবো। আপনি সেখান থেকে সমস্ত দলিল, মানে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলি আপনি দেখে নিতে পারবেন, কীভাবে দলিল সার্চ করতে হয় নাম দিয়ে, দাগের তথ্য দিয়ে, এবং কোন কায়দা সার্চ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত দলিলটি সঠিকভাবে পেতে পারেন। বিস্তারিত আলোচনা করা রয়েছে, সেখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওগুলি দেখে নিতে পারবেন। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো মন্তব্য থাকলে কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।